আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জিএসটি আপডেট ডেইলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আমরা আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দেব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশনে অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত যাইতে পারে, তার একটা সর্বোচ্চ সম্ভাবনা বা এমনটাই হওয়ার সর্বোচ্চ পসিবিলিটি থাকবে, বুঝতে পারছো? সো আমরা তোমাদেরকে জানাই দেবো। আর তার আগে বলে নিচ্ছি, তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে, এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য। সো তার আগে কমন বিষয়গুলো কিছু বলে নিচ্ছি, যেগুলো তোমাদের এই প্রস্তুতির জন্য অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য অনেকটাই উপকার হবে বলে মনে করি। সো প্রথমতেই বলে নেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ওকে, ভর্তি পরীক্ষায় কিন্তু পাস মার্ক শুধুমাত্র 40। ওকে, দেখো তোমরা দেখতে পাবা যে পাস মার্ক শুধু 40, এবং এখানে কিন্তু আলাদা কোনো বিষয়ভিত্তিক পাস নাই, অর্থাৎ তোমাকে এই সাবজেক্টে এত পাইতে হবে, ওই সাবজেক্টে অত পাইতে হবে, এই টাইপের কোনো ঝামেলা নাই। সো ইজিলি ভাবে তোমরা এখানে পাস মার্ক তুলতে পারবা 40। তবে কথা আছে, পাস মার্ক তুললেই কিন্তু তুমি চান্স পাবা না। সো তোমাকে চান্স পাইতে গেলে মিনিমাম 60 থেকে 65 মার্ক অর্জন করতে হবে, বুঝতে পারছো? সো পাস মার্ক 40 চলে গেল। তোমরা চেষ্টা করবা, যারা রাবিতে অবশ্যই আসন দরকার, তুমি যে ইউনিটেরই হও না কেন মোটামুটি ভাবে টার্গেট নিয়ে রাখবা যেন 60-65 মার্ক পাও। এন্ড এইবার যেহেতু একটা শিফটের পুরো বাংলাদেশে পরীক্ষা হবে, সো এইবার একটু প্রসিডিওরটা আলাদা হবে, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও মেক করব। সো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে দেখতে পাবা। তো তারপর বলে নেই প্রশ্ন টোটাল কয়টা আসবে। প্রশ্ন আসবে টোটাল হচ্ছে 80টি, এবং 80টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যদি তুমি ঠিক করতে পারো, অর্থাৎ সঠিক উত্তর দিতে পারো, তাহলে কিন্তু তুমি পাবা 1.25 মার্ক, বুঝতে পারছো? ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর, অন্যান্য ইউনিভার্সিটিতে এই প্রক্রিয়া নাই। সো রাবিতে 80টি প্রশ্ন থাকবে, 80টি প্রশ্নের মান হচ্ছে 100 নাম্বার। তাহলে একটা করে প্রশ্নের মানের উত্তর যদি তুমি ঠিক করতে পারো, তাহলে তুমি পাবা 1.25। এবং নেগেটিভ মার্কিং তো অবশ্যই থাকে, প্রতিযোগিতামূলক সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, চাকরির পরীক্ষা বলো, সবখানেই নেগেটিভ মার্কিং থাকবে। সো রাবিতেও আছে, 4টা ভুল হলে 1 নম্বর কাটা যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে 0.25 করে একটাতে নেগেটিভ মার্কিং, যদি তুমি একটা ভুল করো তাহলে তোমার 0.25 মার্ক কাটা যাবে। ওকে, সো মোট আসন কাটা এটা আমরা জেনে নেই। মোট আসন হচ্ছে 3947টি। এই যে আসন সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিশাল বড় আসন, ঠিক আছে? একক বিশ্ববিদ্যালয় হিসেবে অনেকগুলো আসন। সো তোমরা যারা গুচ্ছের জন্য প্রিপারেশন নিবা, তাদেরকে বলবো অবশ্যই রাবিতে একটা ভালো কোপ দিতে পারবা, বুঝতে পারছো? সো গুচ্ছ প্লাস রাবি এই দুইটা টার্গেট করে খুব সুন্দরভাবে এখন থেকে যদি তুমি পড়াশোনা করো, ইনশাআল্লাহ তুমি কোনো না কোনো কিছু একটা পাবা, অনেক বেটার কোনো কিছু একটা পাবা। এন্ড তোমাদের জন্য ছোট্ট করে আরেকটা কথা বলে নিচ্ছি, তোমাদের যাদের টার্গেট স্পেশালি গুচ্ছ প্লাস রাবি, তাদের জন্য কিন্তু আমরা গুচ্ছ স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি। সো এই ব্যাচটিতে, গুচ্ছ স্পেশাল ব্যাচটিতে ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের ফুল প্রিপারেশন হবে। তোমরা আমাদের রুটিন ও কোর্স প্ল্যান জানতে আমাদের ফেসবুক পেজের জিএসটি আপডেট ফেসবুক পেজে মেসেজ দাও, নয়তো বা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি, 01301362584। এই নাম্বারে তোমরা মেসেজ দিতে পারো যে আমাদের রুটিন ও কোর্স প্ল্যানটা জানার জন্য। ওকে, সো আমাদের যে মেইন ভিডিওটা, যে তোমাদেরকে জানানোর কথা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন ঠিক কতদূর পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? এটা বলার জন্য একটা বিষয় আছে। বিষয়টা কি, 3টা ধাপে কিন্তু সিলেকশন হবে, বুঝতে পারছো? একটা সিলেকশন হবে এই যে 11 তারিখ, অর্থাৎ আমরা ভিডিওটা এখন মেক করতেছি প্রায় 11 তারিখের কাছাকাছি সময়ে। সো মোটামুটি ভাবে 11 তারিখ দুপুর 12টা থেকে শুরু হবে প্রথম স্টেপে যারা সিলেক্টেড হবে তাদের। ওকে, সো এই 11 তারিখে, 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা যারা সিলেকশনে চান্স পাবা, প্রথম সিলেকশনে মোটামুটি ভাবে বলা যায় যে এখানে যারা সিলেক্টেড হবা সি ইউনিট থেকে, অর্থাৎ বিজ্ঞান ইউনিটে যারা আছে ম্যাক্সিমামে থাকবে এ প্লাস প্রাপ্তীরা। সো তার মানে এই নয় যে এ প্লাস এর নিচে বা জিপিএ 5 এর নিচে নামবে না, দুইটা ধাপ থাকবে, আরো দুইটা ধাপে পর্যায়ক্রমে জিপিএ 5 এর নিচে নামতে থাকবে। এন্ড এইবার পসিবিলিটি করা যাচ্ছে যে 4 পয়েন্ট যাদের 80 থাকবে, বা 4.86, এন্ড তারপর হচ্ছে 83, এই টাইপের যাদের অ্যাটলিস্ট এই পর্যন্ত যাদের থাকবে, আশা করা যাচ্ছে তারাও চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। ওকে, সো তোমরা কেউ ভয় পাবা না, লাস্ট পর্যন্ত অপেক্ষা করো। এন্ড প্রথম স্টেজে অবশ্যই সবগুলা জিপিএ যারা পাস পেয়েছে তারাই শুধুমাত্র সিলেক্টেড হওয়া। এন্ড এটা নিয়ে আহামরি ভয় পাবা না আগে। সো আমরা দেখা যাক যে কত দূর পর্যন্ত যায়, তার আগে আমরা আবারও জানাই দেবো তোমাদেরকে। সো এটা বলার একটাই উদ্দেশ্য, অনেকে ভাববে যে প্রথমেই দেখবে যে প্রথম যে সিলেকশনটা হবে ওটাতে দেখা যাবে যে জিপিএ 5 ছাড়া কেউ সিলেক্টেড হচ্ছে না।
সো অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে ভয় পেয়ে যায়, আমার মনে হয় হবে না। সো তোমরা খোঁজ রাখবা, আরো 2টা প্রক্রিয়া থাকবে, অর্থাৎ প্রথম ধাপে প্রথম সিলেকশন হওয়ার পর আরো 2টা সিলেকশন প্রক্রিয়া থাকবে। সো এগুলো তোমরা অবশ্যই খোঁজ নিবা। খোঁজ নেওয়ার জন্য আমাদের জিএসটি আপডেট ডেইলি ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলের উপর নজর রাখতে পারো। এন্ড আমাদের সকল প্রস্তুতি তোমরা আমাদের মাধ্যমেই পাবা। ও আরেকটা কথা বলে নিচ্ছি যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষাটা কিন্তু আবার 5টা শহরে হবে। ওকে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা এবং রংপুর, এই 5টা শহরের প্রায় টোটালি 7টা ইউনিভার্সিটির মধ্যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। ব্যাপারটা অনেক জাঁকজমকপূর্ণ। ঘরে বসেই বলা যায় যে যার যেখানেই পরীক্ষা, যাদের রংপুর বিভাগের মধ্যে যারা আছো তোমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। যারা রাজশাহীতে আছো তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। ওকে, যারা ঢাকায় থাকবা তারা ভর্তি পরীক্ষা দিতে পারবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারপর হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে দিতে পারবা। এবং যারা চট্টগ্রামে থাকবা, চট্টগ্রামের মানুষ আছো তোমরা চট্টগ্রামের ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবং সিলেকশন নিয়ে কোনো ভয় নয়, তোমাদের যার জিপিএ যেটা সেটা অনুযায়ী তোমরা যারা ভয়ে আছো আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারো যে ভাই এই এই জিপিএ তে আমি চান্স পাবো কিনা, তোমরা এটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এন্ড আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সময় নিয়ে জাস্টিফাই করে বা আমাদের মতো করে বুঝে শুনে তারপর তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব যে তোমার পসিবিলিটি কতটা আছে। ওকে, কত পার্সেন্ট তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে প্রাথমিক সিলেকশনে। ওকে, সো সবাই সুন্দর থাকবা, সুস্থ থাকবা এবং অবশ্যই বেশি বেশি করে পড়ো। এন্ড যতটা পড়বা ততটা বেশি বেশি করে রিভাইজ করবা, ডেইলি এক্সাম দিবা। এন্ড ডেইলি এক্সাম দেওয়ার জন্য জিএসটি আপডেট ডেইলি এক্সামের বিকল্প নাই। সো সবাই সুন্দর থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে কোনো না কোনো একটা ভিডিওতে।